এখন হচ্ছে আমরা ক্যামব্রিজ 10-এর টেস্ট ওয়ার্ক প্যাসেজ 3টা দেখবো। আর প্যাসেজ 3 হচ্ছে একটু হার্ড হবে যদি আমরা তুলনা করি প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 থেকে। তো ফার্স্টে হচ্ছে আমরা প্যাসেজটা দেখি নিই। আমাদের প্যাসেজটা বলছে মিউজিয়াম অফ ফাইন আর্ট অ্যান্ড দেয়ার পাবলিক, এবং যে আমাদের কোয়েশ্চেন টাইপগুলো দেওয়া আছে কোয়েশ্চেন উইথ ক্লোজ, দেন হচ্ছে আমাদের এমসিকিউ, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেন। এখন হচ্ছে আমরা একটু করে কিওয়ার্ড ধরে রাখি। পিপল গো টু আর্ট মিউজিয়াম, পিপল হচ্ছে কেন আর্ট মিউজিয়ামে যায়? বিকজ দে অ্যাকসেপ্ট দ্য অ্যাকচুয়াল বিল অফ সিইং অ্যান অরিজিনাল অফ ওয়ার্ক অফ আর্ট। তারা হচ্ছে অরিজিনাল যে ওয়ার্কটা আছে সেটা দেখার জন্য হচ্ছে তারা কোথায় যায়? মিউজিয়াম, আর্টে অর্থাৎ আর্ট মিউজিয়ামে যায়। আর্ট মিউজিয়াম মানে হচ্ছে যে জাদুঘরটা কি, যেখানে হচ্ছে মূল্যবান ভ্যালুয়েবল আইটেমগুলো হচ্ছে রাখা হয়। বাট দে ডু নট গো টু দ্য মিউজিয়াম, কিন্তু তারা হচ্ছে এখন কম্পেয়ার করতেছে দে ডু নট গো টু মিউজিয়াম। তারা হচ্ছে যেতে চায় না কেন? টু রিড অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টস অফ নোবেলস। কিন্তু তারা যদিও হচ্ছে ধরেন ওই যে আর্ট মিউজিয়ামের জন্য যায়, বাট তারা নোবেল মানে কি উপন্যাস বা বই টই এগুলোর জন্য তারা যায় না, যে রাইটারের অ্যাকচুয়াল যে ম্যানুস্ক্রিপ্ট অর্থাৎ রাইটারের যে হ্যান্ড রিটেনটা ছিল পাবলিশ করার আগে বা মেস প্রোডাকশন করার আগে রাইটার যেটা হচ্ছে নিজে নিজে লিখে খাতায়, সেটা দেখার জন্য তো যায় না। পারহ্যাপস বিকজ দ্য অ্যাবিলিটি অফ নোবেলস হ্যাজ ডিপেন্ড অন, অথবা আমাদের যে নোবেলটা আছে সেটা কিসের উপর ডিপেন্ড করে? ফর সো লং অ্যান্ড অ্যাজ বিকজ উইথ নোবেলস দ্যার অলসো মোস্ট ইম্পর্টেন্ট থিং। আরেকটা জিনিস আছে সেটাও ইম্পর্টেন্ট থিং। তো আমরা হচ্ছে একটা কিওয়ার্ড ধরে রাখলাম, এটা হয়তো আমাদের কোনো একটা প্যাসেজ থেকে আসবে, যেহেতু এরপরে একটা গ্যাপ বা স্পেস দিয়েছে। আর উপরে লেখাটা আছে দ্য ভ্যালু এফেক্টেড টু অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট। এরপর হচ্ছে আমাদের সুন্দর একটা কিওয়ার্ড দেওয়া আছে দ্য রাইটার মেনশনস লন্ডন ন্যাশনাল গ্যালারি। যখন হচ্ছে আমরা এটা পাবো তখন হচ্ছে আমরা এমসিকিউগুলো দেখতে থাকবো। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা আর্ট হিস্টোরি শুড ফোকাস, তাদের ফোকাস করা উচিত অন ডিসকভারিং, কোনো কিছু বের করা, দ্য মিনিং অফ আর্ট, মানে আর্টের ব্যাকএন্ডে কী কাজ করতেছিল, মিনিংটা কী, ইউজিং এ রেঞ্জ অফ মিডিয়া অর্থাৎ মিডিয়ার মাধ্যমে। দ্য অ্যাপ্রোচ অফ আর্ট হিস্টোরিয়ান্স কনফ্লিক্ট, তার বিরোধিতা করছিল উইথ দ্যাট অফ আর্ট মিউজিয়াম, অর্থাৎ আর্ট মিউজিয়ামের সাথে হিস্টোরিয়ানরা হচ্ছে কনফ্লিক্ট করছিল বা বিরোধিতা করছিল। এখন হচ্ছে আমরা প্যাসেজ যাবো, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবো। এখন হচ্ছে আমরা প্যাসেজটা দেখবো মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড দেয়ার পাবলিক। এখানে মিউজিয়াম বলতে কী বোঝাইছে? যেখানে হচ্ছে আমাদের যে হিস্টোরিক্যাল আইটেমগুলো আছে, আইটেম মানে এখানে আমরা অবজেক্ট, যেখানে হচ্ছে কিপ্ট করা হয়, অর্থাৎ ঐতিহাসিক যে জিনিসগুলো আছে যে এখানে যেখানে রাখা হয় সেটার নাম হচ্ছে মিউজিয়াম অফ ফাইন আর্ট। ফাইন আর্ট বলতে এখানে ভিজুয়াল যে আর্ট, অর্থাৎ এখানে যে পিকচারগুলো আছে এদেরকে বোঝাইছে। অ্যান্ড দেয়ার পাবলিক অর্থাৎ মিউজিয়াম এবং দেয়ার পাবলিক, অর্থাৎ পাবলিক বলতে যারা হচ্ছে মিউজিয়ামের আইটেমগুলোকে দেখতে যায় তারা। দ্য ফ্যাক্ট দ্যাট, এটা প্রমাণিত যে পিপল গো টু দ্য লেভার মিউজিয়াম, পিপল কেন মিউজিয়ামে যায় ইন প্যারিসে টু সি দ্য অরিজিনাল পেন্টিং মোনালিসা ওয়েন দে ক্যান সি এ রিপ্রোডাকশন এনিওয়ার। আচ্ছা, এটা বলতেছে যে পিপল কেন হচ্ছে প্যারিসের লেভার মিউজিয়ামে যায় টু সি দ্য অরিজিনাল পেন্টিং, যে অ্যাকচুয়াল পেন্টিংটা আছে সেটা দেখতে চাই। তারা তো অন্য কোথাও দেখতে পারে, যে দেখেন সি এ রিপ্রোডাকশন, তারা অন্য কোথাও হচ্ছে দেখতে পারে এনিওয়ার। ধরেন হচ্ছে আমরা যদি সহজ উদাহরণ দিই, এই যে পিকচারটা আছে এইটা যদি আমরা প্যারিসে নাও যাই, আমরা হচ্ছে অনলাইনে সার্চ দিয়ে ইজিলি দেখতে পারবো। বাট কোয়েশ্চেনটা হচ্ছে এখানে তারা কেন যায়? যে এনিওয়ার লিডাস টু কোয়েশ্চেন, মানে মেক আ কোয়েশ্চেন সাম অ্যাজাম্পশন, মানে অনুমান করা হয় অ্যাবাউট দ্য রুল, এটার ফাংশনটা কি, এখানে রুল বলতে ফাংশন বোঝানো হয়েছে, বা কাজটা কি, পারপাসটা কি, অফ মিউজিয়ামের কাজটা কি, অফ ফাইন আর্ট বলতে এখানে আমাদের যে ভিজুয়াল আর্টটা আছে টুডেস ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের যে বর্তমান সোসাইটি আছে এইটাতে এই মিউজিয়ামের কাজটা কি। আমরা তো ইচ্ছা করে যে কোনো জায়গায় হচ্ছে আমরা একটা কপি ভার্সন দেখে ফেলতে পারি, কেনই বা পিপল চাই, এটা হচ্ছে রাইটার এখানে মেনশন করছে। সো এখানে হচ্ছে আমরা এমন কোনো কিছু পাইতেছি না যে এগুলোর সাথে ম্যাচ করেন, যেগুলো আমরা পড়ছিলাম যে অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট, এগুলো আমরা পাই না এখনও। তো এরপরটা যদি আমরা একটু দেখি, তো প্যারাগ্রাফ 2টা যদি এবার আমরা দেখি, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ার্কস অফ আর্ট ইন দ্য ওয়ার্ল্ডস লিওনার্দো দ্য ভিঞ্চি, মানে পৃথিবীর মধ্যে যে ফেমাস ওয়ার্ক আছে তার মধ্যে হচ্ছে লিওনার্দো ভিঞ্চি হচ্ছে অন্যতম। লিওনার্দো ভিঞ্চির যে মোনালিসা আছে সেটা হচ্ছে অন্যতম। নিয়ারলি মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, মানে খুব কাছাকাছি। এনিওয়ার মানে এভরিওয়ার, যে কোনো জায়গায়। হু গোজ টু দ্য অরিজিনাল, যারা হচ্ছে অরিজিনালটাকে দেখার জন্য গেছে, উইল অলরেডি বি ফেমিলার, তারা অলরেডি হচ্ছে এটার সাথে ইউজ টু উইথ ইট ফ্রম রিপ্রোডাকশন, তারা অলরেডি আগে থেকে হচ্ছে এটা রিপ্রোডাকশনটা দেখে ফেলছে। বাট দে অ্যাকসেপ্ট দ্য ফাইন আর্ট ইজ মোর রিয়ারিংলি ভিউড ইন ইজ অরিজিনাল ফর্ম। তারা বলতেছে তারা যখন হচ্ছে
অরিজিনাল ফর্মটা দেখে রাদার দেন অনলাইন অথবা অন্য কিছুতে, অ্যাকচুয়ালটা দেখার মধ্যে তাদের রিওয়ার্ডিংলি ভিউড, অর্থাৎ তাদের স্যাটিসফাইং বা স্যাটিসফাইড হয়, সন্তুষ্ট হয়ে দেখে এটার অরিজিনাল ফর্মটা দেখে, এটা তাদেরকে সন্তুষ্ট করে ফেলে। বাট যখন তারা অনলাইনে দেখে হয়তো সেটা তাদেরকে সন্তুষ্ট করে না। এই কথাটা হচ্ছে এখানে রাইটার এখানে মেনশন করছে। সো দুঃখের কথা হচ্ছে এখনও আমরা অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট বা নোবেল টাইপের কোনো কথা এখনও পাচ্ছি না। রাইটার শুধু আমাদের আর্ট নিয়ে কথা বলতেছে, কেন পিপল যায়, যদিও আমরা যে কোনো জায়গায় দেখতে পারি। সো নর্মাল কথাবার্তা এখানে হচ্ছে। এখন বলছে হাউএভার, হাউএভার মানে এখানে বলছে যাই হোক, বাট নেভার দ্য লেস, ইফ মোনালিসা, যদি মোনালিসা ওয়াজ এ ফেমাস নোবেল, যদি মোনালিসা একটা ফেমাস বুক হইতো বা উপন্যাস হইতো, ফিউ পিপল মানে অল্প সংখ্যক মানুষ, উড বদার টু গো মানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতো, টু গো টু মিউজিয়াম টু রিড দ্য রাইটার অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট। এইবার হচ্ছে আমরা পাইছি অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট। অ্যাকচুয়াল মানে হচ্ছে আর অরিজিনাল, এগুলো হচ্ছে একই টাইপের কথা বা সিমিলার ওয়ার্ড। ম্যানুস্ক্রিপ্ট রাদার দেন প্রিন্টেড রিপ্রোডাকশন। এখন বলছে মোনালিসাটা যদি একটা নোবেল বা উপন্যাস হয়তো, অল্প সংখ্যক মানুষ হচ্ছে ইচ্ছা প্রকাশ করতো যে রাইটার যে ম্যানুস্ক্রিপ্টটা আছে সেটা দেখার জন্য, রাদার দেন প্রিন্টেড রিপ্রোডাকশন। এখানে বোঝাইছে যদি এটা নোবেল হইতো, মানুষ হয়তো অনলাইন থেকে ডাউনলোড করে দেখে ফেলতো। যেহেতু মোনালিসা একটা আর্ট, তারা হচ্ছে মিউজিয়ামে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, বাট নোবেলের জন্য তারা যাইতে ইচ্ছুক না। দিস মাইট বি এক্সপ্লেন, এটা এক্সপ্লেন বা ক্লিয়ারিফাইড করা যেতে পারে দ্য ফ্যাক্ট দ্যাট এটার দ্বারা দ্য নোবেল হ্যাজ ইভলভ, বিকশিত হয়েছে, প্রিসাইসলি মানে হচ্ছে একজ্যাক্টলি বা নিখুঁতভাবে, বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। আচ্ছা, এখন বলতেছে নোবেলটা যে এত সুন্দর করে মানে চাপানোর কথা বলতেছে আর কি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে এটা একদম প্রিসাইসলি বা অ্যাকুরেটলি সব কিছু করা সম্ভব হয়েছে। দ্যাট মেড ইট পসিবল, এটা সম্ভব করা হয়েছে টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট। এখন নোবেলটা হচ্ছে কেন এত সুন্দর করে ছাপানো সম্ভব, কারণ আমাদের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা আছে। এরপর এখানে একটা কথা বলছিল, অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ নোবেলস পারহ্যাপস বিকজ অফ অ্যাভেবিলিটি। এই যে এত সুন্দর সুন্দর অ্যাভেবিলিটি সব জায়গায় হচ্ছে আমরা পাইতেছি, কী কারণে? আমরা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে আমরা পাইতেছি। এবং এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড অন, এখানে একটা কথা বলছিল যে হিউজ নাম্বার অফ টেক্সট, হিউজ মানে কি অনেক, ইম্যানসিভ, বাস্ট টেক্সটের উপর হচ্ছে এটা ডিপেন্ড করে। এবার যদি আমরা এখান থেকে দেখি, আমরা অলরেডি হচ্ছে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টের কথাটা পেয়ে গেছি, দেন আমরা উপরের কথাগুলো এখানে পেয়ে গেছি, পিপল গো টু আর্ট মিউজিয়াম। তো আমাদের কোন জিনিসটার উপর ডিপেন্ড করে? এবার যদি আমরা এখান থেকে মিলাই, অ্যাসিস্ট্যান্ট নো, পিকচার নো, রিডার বেসিক নো, আন্ডারলাইনিং নো, সাইজ আর্টিস্ট পেইন্টার্স পাবলিক, মেকানিক্যাল প্রগ্রেস। মেকানিক্যাল প্রগ্রেসের কথা এখানে বলছে যে প্রিসাইসলি বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, মানে নোবেলটা যে এত সুন্দর করে বিকশিত হয়েছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে, দ্যাট মেড ইট পসিবল। এটা কী কাজটা করছে, এটার ফাংশনটা কী ছিল? এটার ফাংশনটা ছিল, এটা পসিবল করছে টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট। তো এটার কাজটা হচ্ছে প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট। এখানে বলছে ম্যাস প্রোডাকশন, ম্যাস আর আমাদের এখানে হিউজ, এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড। তো আমরা বলতে পারি আমাদের অ্যান্সারটা হবে ম্যাস প্রোডাকশন। আমরা অ্যান্সার হিসেবে বিকে নিয়ে নিলাম। Depended on mass production for so long and because with novels the are the most important thing. এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা বের করব। এরপরে বলছে ওয়ারেস, অন্যদিকে ওয়েল পেন্টিং মানে তেল যে চিত্রশিল্পটা আছে, হ্যাভ অলওয়েজ বিন প্রডিউস, এটা সবসময় সম্ভব মানে প্রডিউস করা, উৎপন্ন করা, অ্যাজ ইউনিক অবজেক্ট। অবজেক্ট মানে এখানে অবজেক্ট আইটেম। এখানে বলতেছে ওয়েল পেন্টিংটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা ইউনিক জিনিস হিসেবে কাজ করে। ইন এডিশন, এছাড়া ইট কুড বি আর্গিউ দ্যাট, এটা ক্লেম করা হয়েছে যে দ্য প্র্যাকটিস অফ ইন্টারপ্রেটিং, ইন্টারপ্রেটিং মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর রিডিং ইচ মিডিয়াম ফলোজ ডিফারেন্ট কনভেনশন। তা ডিফারেন্ট কনভেনশন, এখানে যে তাদের মিডিয়াম বলতে তাদের মাধ্যমটা বোঝাইছে, আর কনভেনশন বলতে এখানে ডিফারেন্ট ফর্মসগুলোকে বোঝাইছে। সো উইথ নোভেলস দ্য রিডার অ্যাটেন্ডস মেইনলি টু দ্য মিনিং অফ ওয়ার্ডস রাদার দেন দ্য ওয়ে দে আর প্রিন্টেড। নোভেলের মধ্যে কী করা হয়, আমাদের যে রিডার বা আমরা যারা হচ্ছে দেখতে চাই বা আমরা যারা হচ্ছে পড়ে, তারা হচ্ছে আমরা জাস্ট কী লেখা হয়েছে সেটা দেখি। ওয়ারেস অন্যদিকে দ্য রিডার অফ পেইন্টিং মাস্ট অ্যাটেন্ড জাস্ট অ্যাজ ক্লোজলি টু দ্য ম্যাটেরিয়াল ফ্রম অফ মার্কস, এই যে মার্কসের কথা বলছেন,
এনি শেপ টানা হয়েছে কিনা এটার কথা বলছে ইন দ্য পিকচারের মধ্যে টু এনি আইডিয়াস দে মেক সিগনিফাই। তাহলে এখানে বলতেছে কোনো মার্ক শেপস ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে তারা ফলো করে, এবং লাস্টে দেখে হচ্ছে আইডিয়াস দে মে সিগনিফাই হচ্ছে রিপ্রেজেন্ট করে যে কেনই বা এই আমাদের পিকচারটা তৈরি করা হয়েছে, এটার ব্যাকএন্ডে কী ছিল, কী কারণ হচ্ছে তারা পিকচারটা মেক করছে, এইটাও এখানে সিগনিফাই অর্থাৎ রিপ্রেজেন্ট করে ইচ অ্যান্ড এভরিথিং। কিন্তু আমাদের যে নোভেল আছে সেখানে হচ্ছে আমরা টেক্সটের দিকে খেয়াল করি যে রাইটার কী লিখছে অর্থাৎ মেন ওইদিকে হচ্ছে আমরা রাইটারের টেক্সটার দিকে খেয়াল করি রাইটার কী মিন করছে। বাট যখন আমরা আর্টের কথা বলি এখানে আমরা সব কিছু হচ্ছে সিগনিফাই বা রিপ্রেজেন্ট করে কী ছিল মার্ক ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আমরা ফলো করি। সো আমরা যদি এরপরটা দেখি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে ইম্পর্টেন্ট থিং বলতে এখানে সিগনিফাই বুঝাইছে, রিপ্রেজেন্ট করে কোনটা, এটা হচ্ছে এনি আইডিয়াস দে মে সিগনিফাই। অলরেডি তারা এখানে বলে দিছে যে মার্কস অ্যান্ড শেপস অ্যান্ড ইন দ্য পিকচার টু এনি আইডিয়াস দে মে সিগনিফাই। কোনো একটা আইডিয়া থাকলে সেটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটাই হয় যেটা হচ্ছে রিপ্রেজেন্ট হয়। তাহলে এইখান থেকে যদি আমরা টান দিই আমরা এখান থেকে একটা অপশন পাবো এইচ আন্ডারলাইং আইডিয়াস ডিরেক্টলি বলে দিছে এখানে। তাহলে এইটা পরে আমরা যেটা বুঝলাম যে আমাদের নোবেলের মধ্যে রিডার অ্যাটেন্ডস মেইনলি টু দ্য মিনিং অফ ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডের দিকে তারা ফোকাস করে, কিন্তু আমাদের অন্যদিকে হচ্ছে আর্টের মধ্যে তারা সব কিছুতে ফোকাস করে এবং এনি আইডিয়া আছে কিনা সেইটাতে ফোকাস করে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট থিং কোনটা এখানে, এনি আইডিয়া দে মে সিগনিফাই। তাহলে এখানে আমরা একটা অপশনে দেখছিলাম সেটা হচ্ছে আন্ডারলাইং আইডিয়াস, অর্থাৎ আমাদের এস নাম্বারটা হবে। এরপর হচ্ছে আমরা প্যারা 4-এ চাচ্ছি ইয়েট ইট হ্যাজ অলওয়েজ বিন পসিবল, এটা সবসময় সম্ভব ছিল। আচ্ছা আমরা হচ্ছে কোয়েশ্চেনটা একটু দেখে ফেলি। এখানে হাউএভার বলছে আর ওইখানে হচ্ছে ইয়েট বলছে, মানে এখান থেকে আসতে পারে। ইন হিস্টোরিক্যাল টাইমস, যে ওই সময়টা ছিল, যে ঐতিহাসিক সময়টা, আর্টিস্ট সাচ এস লিওনার্দো ওয়ার হ্যাপি টু ইনস্ট্রাক্ট টু প্রডিউস কপিজ অফ দেয়ার and these days new methods of reproduction allow excellent replication of surface relief features as well as color and something. So color দেওয়া আছে অ্যান্ড সারফেস রিলিফ দেওয়া আছে, সারফেস যে তাদের পৃষ্ঠটা আছে সেটা বোঝাচ্ছে, পেপারের পৃষ্ঠটা হয়তো, অ্যান্ড সামথিং কিছু একটা আমরা বের করব। আর এখানে বলছে হ্যাপি টু ইনস্ট্রাক্ট, কাদের দিয়ে কাজটা হচ্ছে করে, তো যেটার কারণে তার হচ্ছে খুশি ছিল। সো আমরা হচ্ছে এবার যদি আমরা এটা দেখি ইয়াট হাউএভার, যাই হোক, ইট হ্যাজ অলওয়েজ বিন পসিবল, এটা সবসময় পসিবল ছিল, টু মেক ভেরি অ্যাকিউরেট ফ্যাক্সিমাইলস মানে হচ্ছে কপি অফ প্রিটি ওয়ার্ক অলমোস্ট এনি ফাইন আর্ট ওয়ার্ক। আমরা এর আগে বলছিলাম ফাইন আর্ট বলতে আমাদের যে ভিজুয়াল আর্টটা আছে, দ্য 7 সার্ভাইভিং ভার্সন অফ মোনালিসা, যে সারটা হচ্ছে রিমেনিং বা এক্সিস্টিং করতেছে এখনও, বিয়ার উইটনেসেস টু, এটা প্রমাণ করছে, টু দ্য ফ্যাক্ট দ্যাট ইন দ্য 16th সেঞ্চুরি অর্থাৎ 16 শতকের দিকে এটা হচ্ছে বিয়ার উইটনেসেস টু, এটার প্রমাণ ছিল যে আর্টিস্ট সিমস পারফেক্টলি কন্টেন্ট মানে হচ্ছে তারা স্যাটিসফাইড ছিল বা হ্যাপি ছিল। এই যে এখানে কথা আমরা পাই গেছি যে হ্যাপি টু ইনস্ট্রাক্ট টু অ্যাসেন্ড দ্য রিপ্রোডাকশন অফ দিয়ার ক্রিয়েশন, যারা হচ্ছে ক্রিয়েট করতো, টু দিয়ার ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষানবিশ, অর্থাৎ যারা নতুন গ্র্যাজুয়েটেড হয়েছে তারা হচ্ছে তাদের জবে যাওয়ার আগে যে ট্রেনিংটা নেই তাদেরকে অ্যাপ্রেন্টিস বলা হয়। অ্যাজ রেগুলার বেড ওয়ার্ক, অর্থাৎ রেগুলার পেইডের মাধ্যমে হচ্ছে কাজগুলো তারা করে ফেলতো এবং তারা হচ্ছে অনেকটা হ্যাপি ছিল। এখানে বলছে কন্টেন্ট বলতে এখানে হ্যাপি বোঝাইছে, পারফেক্টলি কন্টেন্ট মানে হচ্ছে হ্যাপি অথবা স্যাটিসফাইড ছিল। তো এখানে কারা স্যাটিসফাইড ছিল, এটা হচ্ছে ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস। এখন এই কথাটা হচ্ছে আমরা বের করবো। তো আমরা ফার্স্টটা যদি দেখি অ্যাসিস্ট্যান্ট আর অ্যাপ্রেন্টিস, এটা মিলে গেছে, সো আমাদের অ্যান্সার এটাই হবে এল। এরপরেরটা যদি আমরা দেখি কি বলছে, নাউডেজ হচ্ছে নিউ মেথডস অফ রিপ্রোডাকশন অ্যালাউ এক্সিলেন্ট রেপ্লিকেশন, সারফেস রিলিফ হচ্ছে আমাদের সারফেস রিলিফ দেওয়া আছে, কালার দেওয়া আছে, এন কি আছে সেটা বের করবো। আমাদের এই পেসেস থেকে আসার সম্ভাবনা খুব বেশি। সো এন্ড টুডেজ দ্য টাস্ক অফ রিপ্রোডাকশন পিকচার, এখন টাস্ক মানে যে তাদের কাজটা আছে, রিপ্রোডাকশন মানে হচ্ছে যে কপি মানে আবার নতুন তৈরি করা, ইনকম্পারেবলি মোর সিম্পল অ্যান্ড রিলায়েবল মানে হচ্ছে ট্রাস্টওয়ার্দি, মানে অনেকটা হচ্ছে সিম্পল হয়ে গেছে, সহজ হয়ে গেছে এবং অনেকটা ট্রাস্টওয়ার্দি হয়ে গেছে উইথ রিপ্রোগ্রাফিক, কী কারণে, রিপ্রোগ্রাফিক যে টেকনিকটা আছে এটার কারণে, দ্যাট অ্যালাউ দ্য প্রোডাকশন অফ হাই কোয়ালিটি পেইন্টস মেড এক্স্যাক্টলি মানে অ্যাকুরেটলি দ্য অরিজিনাল স্কেলের মধ্যে তৈরি করতে পারে। তারপর হচ্ছে আমাদের কালার নিয়ে কথা বলছে এখানে, কালার ভ্যালিউস অ্যান্ড ইভেন উইথ ডুপ্লিকেশন অফ সারফেস রিলিফ পাইলাম, কালার রিলিফ পাইলাম, শুধু আমাদের একটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমাদের অরিজিনাল স্কেল। তো অরিজিনাল স্কেলটা হবে আমাদের অ্যান্সার। এবার যদি হচ্ছে আমরা দেখি আমাদের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, নো এটা না, রিডারও না, বেসিক টেকনোলজি এটাও না, আন্ডারলাইং আইডিয়া হয়ে গেছে, সাইজ অ্যান্ড অরিজিনাল স্কেল। আচ্ছা স্কেল মানে কি, কোনো একটা মাপ যোগ বোঝাচ্ছে এখানে, সাইজ মানে কি, সাইজ মানে হচ্ছে সেই মাপ, তাহলে আমরা বলতে পারি আমাদের একটা অ্যান্সার বাকি, সেটা হচ্ছে আমাদের সাইজ হবে আমাদের অ্যান্সার, তাহলে এটা আমরা জিনিয়ে নিব।
আর এটা আমাদের এল ছিল। এখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ 5 and 6 একসাথে দেখে ফেলবো। এর আগে আমরা কোয়েশ্চেনটা দেখে নিই। ইট ইজ রিগ্রেটেবল, এটা হচ্ছে দুঃখজনক ছিল যে দ্যাট মেজার্স মিউজিয়ামস স্টিল প্রমোট, তারা হচ্ছে স্টিল এখনও প্রমোট করতেছে দ্য সুপারিটি, মানে হচ্ছে পাওয়ারকে বোঝাচ্ছে, অফ অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট, মানে অরিজিনাল ওয়ার্কস অফ আর্টের সুপারিটি বা পাওয়ারটাকে তারা এখনও হচ্ছে প্রকাশ করতেছে। সিন্স দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট, যেটা হচ্ছে কিছু পাবলিক, যেটা হচ্ছে সিন্স ইটস নট মে বি ইন্টারেস্ট অফ দ্য সামথিং, অর্থাৎ হয়তো কোনো কাজের দ্বারা এটা কারা ম্যাক্সিমাম হতে পাবলিকে হতে পারে, যেহেতু পাবলিকরা হচ্ছে আর্টগুলোকে দেখতে চাই, তারা হয়তো এটা নিয়ে ইন্টারেস্টেড না। সো আমরা হচ্ছে যখন এই রিলেটেড কোনো কথা বলবো, স্টিল প্রমোট করতেছে সুপারিটিকে, অরিজিনাল আর্ট ওয়ার্কস, এটা রিগ্রেটেবল, কারা এটাকে পছন্দ করে না, তখন হচ্ছে আমরা এই জায়গায় চলে আসবো। সো আমরা হচ্ছে এবার প্যারাগ্রাফ 5 and 6টা দেখি। বাট, যাই হোক, বা হাউএভার, ডেসপাইট, অ্যান্ড ইমপ্লিসিট মানে হচ্ছে আনস্পোকেন, অর্থাৎ ইনডিরেক্টলি বলা হয়, রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে, দ্যাট দ্য স্প্রেড অফ গুড প্রোডাকশন, গুড যে প্রোডাকশনগুলো আছে যেগুলো প্রডিউস করা হয়েছিল, ক্যান বি কালচারালি ভ্যালিউবল, মানে কালচারাল সাংস্কৃতিকভাবে হচ্ছে ভ্যালিউবল। মিউজিয়ামস কন্টিনিউ টু প্রমোট, এই যে প্রমোটের কথা বলছে, দ্য স্পেশাল স্ট্যাটাস অফ আর্ট অরিজিনাল ওয়ার্ক। আচ্ছা, কিন্তু এখানে তো পাওয়ার কোনো কথা আমরা পাইতেছি না, তারা হচ্ছে কন্টিনিউসলি হচ্ছে এটাকে প্রমোট করতেছে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দিস সিমস টু প্লিজ সেভার লিমিটেশনস, লিমিটেশন মানে হচ্ছে রেস্ট্রিকশন দেওয়া দিছে, অন কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অফার টু ভিজিটর্স, এবং ভিজিটরদের এক্সপিরিয়েন্সের মাত্রাটা হচ্ছে কমাই দিছে। আচ্ছা, সুপিরিয়রিটি এখানে আমরা পাইলাম না, এর মানে হচ্ছে এটা হুদায় দিয়ে রাখছে। তো এরপর হচ্ছে যে যদি আমরা আমাদের প্যারাগ্রাফ 7টা দেখি, ওয়ান লিমিটেশনের কথা বলছে। লিমিটেশন মানে হচ্ছে রেস্ট্রিকশন বা কোনো একটা প্রবলেম হয়তো ছিল, ইজ রিলেটেড টু মানে হচ্ছে কানেক্টেড টু, এটার সাথে জড়িত ছিল, টু দ্য ওয়ে দ্য মিউজিয়াম প্রেজেন্টস ইটস এক্সিবিটস, কীভাবে হচ্ছে তারা আর্টগুলোকে প্রদর্শন করে, এজ রিপ্রোজিশনারিস মানে হচ্ছে কীভাবে তারা স্টোরেজ করে বা কীভাবে হচ্ছে রাখে, অফ ইউনিক হিস্ট্রিক্যাল অবজেক্টগুলোকে কীভাবে রাখে। আর্ট মিউজিয়াম আর অফেন কল ট্রেজার হাউস, এটাকে সবসময় অনেক সময় কী বলা হয়, ট্রেজার হাউস, সম্পত্তির ভান্ডার বলা হয়। উই আর রিমাইন্ডার, আমাদেরকে স্মরণ করে দেওয়া হয়, অফ দিস ইভেন বিফোরের আগেই, ইভেন বিফোর আগেই, উই বি এ কালেকশন বাই দ্য প্রেজেন্স অফ সিকিউরিটি গার্ডস, অ্যাটেন্ডেন্স অ্যান্ড রোপস অ্যান্ড ডিসপ্লে কেসেস টু কিপ আস অ্যাওয়ে ফ্রম দ্য এক্সিবিটস, অর্থাৎ আমাদের থেকে অনেকটা দূরে রাখা হয়, এবং এটা মানে হচ্ছে সিকিউরিটি গার্ডস, তারপরে অ্যাটেন্ডার্স রোপস, এগুলো যে রাখা হয় ট্রান্সপারেন্টভাবে ধরেন, এটা আমাদের অনেকটা স্মরণ করে দেয় এগুলোর ভ্যালু কত বেশি। ইন মেনি কেসেস, অনেকগুলো কেসে, দ্য আর্কিটেকচারাল স্টাইল মানে বিল্ডিং যে ডিজাইনটা আছে, অফ দ্য বিল্ডিং রেইনফোর্সেস মানে স্ট্রেন্থ সাপোর্ট করে, দ্য অ্যাট নোশন, অর্থাৎ নোশন মানে হচ্ছে আইডিয়াকে, এই আইডিয়াটাকে হচ্ছে অনেকটা সাপোর্ট করে, যে আর্কিটেকচারাল যে একটা ডিজাইন আছে সেটা। তারপর হচ্ছে ইন এডিশন, এছাড়াও বা মোর ইভার, ফার্দার মোর, এ মেজর কালেকশন লাইক দ্যাট লন্ডন ন্যাশনাল গ্যালারি, এই যে আমরা এটা পেয়ে গেছি, হয়তো আমাদের অ্যান্সারটা এখান থেকে আসতে পারে। ইজ হাউস, হাউস মানে হচ্ছে কিপ করা হয়েছে, ই নিউমেরাস রুম, এটার মতো অনেকগুলো রুম আছে, এইচ উইথ ডজন অফ ওয়ার্কস, এবং বান্স অফ অনেকগুলো ওয়ার্কস আছে, এন্ড ওয়ান অফ উইচ ইজ লাইকলি টু বি ওর্থ মোর দেন অল এভারেজ ভিজিটার প্রসেসর্স, মানে তাদের এক একটার ভ্যালু এমন যে কোনো একজন ব্যক্তির সম্পদের তুলনার থেকে ওদের প্রাইসটা হচ্ছে বেশি। ইন এ সোসাইটি মানে হচ্ছে কমিউনিটি, দ্যাট জাজ মানে হচ্ছে ইভ্যালুয়েশন করে বা অ্যাসেস করে, দ্য পার্সোনাল স্ট্যাটাস, তাদের যে র্যাঙ্কটা আছে, যা সোসাইটিতে তাদের যে একটা ভ্যালু আছে, অফ দ্য ইন্ডিভিজুয়াল, সো মাচ বাই দেয়ার ম্যাটেরিয়াল ওয়ার্থ, অর্থাৎ আমাদের যে সমাজটা আছে আমরা হচ্ছে দেখি কার কত টাকা বেশি আছে, যার টাকা বেশি তাকে আমরা ভ্যালু বেশি দিই, কথাটা বলছি। ইট ইজ দেয়ার ফোর ডিফিকাল্ট নট টু বি ইমপ্রেসড, এটা সারপ্রাইজ হওয়ার মতো কিছু না, বাই ওয়ান্স ওন রিলেটিভ ওয়ার্থনেসনেস ইন সাচ অ্যান এনভায়রনমেন্ট, মানুষ হয়তো ভাবতে পারে যে মানে 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 তাদের মনে হতে আসতে পারে যে আমার থেকে এই আর্টগুলোর ভ্যালু হচ্ছে বেশি, তারা হচ্ছে সারপ্রাইজ হতে পারে এটা নিয়ে। সো এখানে আমাদের কী বলছে, দ্য রাইটার মেনশনস লন্ডন ন্যাশনাল গ্যালারি টু লেস্ট্রেট, আচ্ছা, দ্য আনডিজারেবল কস্ট অফ নোশন অফ মেনটেনিং এ হিউজ কালেকশন অফ আর্ট, না এখানে কোনো মানে অতিরিক্ত টাকা চাইতেছে এমন কোনো কথা এখানে বলা হয়নি। এখানে বলছিল যে আমাদের একটা রিমাইন্ডার এখানে স্মরণ করে দিই, কি স্মরণ করে দিই, যে সিকিউরিটি গার্ডস, অ্যাটেন্ডার সোপস এবং ডিসপ্লেস অফ কেসেস, আমাদের থেকে যে দূরে রাখা হয়েছে এইটা বলছে, বাট এখানে তো কোনো কস্টের কথা বলে নাই। দ্য কনফ্লিক্ট দ্যাট মে রাইজ সোসাইটি বিটুইন দ্য ফাইন্যান্সিয়াল আর্টিস্ট ভ্যালু, এখানে আমাদের সোসাইটির কথা বলছিল, ভ্যালু দিছিল কিসের, কিন্তু এইখানে কনফ্লিক্ট করছে এই ধরনের কোনো কথা বলে নাই যে কনফ্লিক্ট ছিল,
এখানে বলছিল শুধু যে আমাদের সমাজে হয়তো যাদের টাকা আছে তাদেরকে আমরা বেশি ভ্যালিউ দিই, বাট এখানে তো এমন কোনো কথা বলে নাই কনফ্লিক্ট করছে কিনা না। দ্য নেগেটিভ এফেক্ট অফ মিউজিয়াম ক্যান ভিজিটার্স অপিনিয়ন্স অন দেমসেলফ, আচ্ছা দে নিড টু বি পুট ইন্ডিভিজুয়াল ওয়েলবিং, এবং আচ্ছা তাদের রাইটার কোনো একটা অপিনিয়ন দিছে এখানে, পুট ইন্ডিভিজুয়াল ওয়েলবিং এবং লার্জ স্কেল আর্টিস্ট স্কিমস, এই ধরনের কোনো কথাই নেই। তো আমাদের একটা অপশন লেফট আছে, সেটা হচ্ছে সি, দ্য নেগেটিভ ইফেক্ট। দ্য নেগেটিভ ইফেক্ট অফ মিউজিয়াম ক্যান হ্যাভ ভিজিটার্স অপিনিয়ন্স অফ দেমসেলফ, মানে নিজেদের নিয়ে নিজের হচ্ছে কোনো একটা অপিনিয়ন দিতে পারে। যেমন এখানে তারা বলছিল যে ইট ইজ দেয়ারফর ডিফিকাল্ট নট টু বি ইমপ্রেসড বাই ওয়ান্স ওন রিলেটিভ ওর্থলেসনেস, মানে তাদের সম্পত্তি নাই এমন হচ্ছে তারা ভাবতেছিল যে ইন সাচ অ্যান এনভায়রনমেন্ট, এই ধরনের পরিবেশে। তো আমাদের এটি হবে অ্যান্সার। তো এখানে মুদ্রা কথাটা হচ্ছে আমাদের যে মিউজিয়াম আর্টটা আছে, এখানে যে আইটেমগুলো আছে, এটার এক একটার ভ্যালু এত বেশি যে আমাদের যে ভিজিটররা আছে তারা হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে যে আমাদের থেকে ওদের ভ্যালু হচ্ছে বেশি। আর আমাদের সমাজে হচ্ছে তাদেরকে আমরা ভ্যালু দিই যাদেরকে হচ্ছে আমরা যাদের স্ট্যাটাস বা র্যাঙ্কটা হচ্ছে বেশি। তো এই জন্য এটা একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করছে মিউজিয়ামে, ক্যান হ্যাভ এন ওয়ান ভিজিটার্স অপিনিয়ন অফ দেমসেলফ। তো এরপরের প্যারাগ্রাফটা যদি আমরা দেখি, আমরা যদি প্যারাগ্রাফ 8 একটু পড়ি, যে ফার্দারমোর মানে হচ্ছে মোর এডিশন বা ইন এডিশন মানে হচ্ছে এছাড়াও, কনসিডারেশন মানে হচ্ছে বিবেচনা, অফ দ্য ভ্যালু অফ অরিজিনাল ওয়ার্ক, আমাদের যে অরিজিনাল ওয়ার্কগুলো আছে এগুলোর ভ্যালু, ইন স্টেজার হাউস যেখানে হচ্ছে রাখা হয়েছে, সিটিং ইমপ্রেস অপেন দ্য ভিউয়ার দ্যাট সিন্স দিস ওয়ার্কস ওয়ার অরিজিনালি প্রডিউস, যেহেতু এটা অরিজিনাল প্রডিউস করা হয়েছে, দে হ্যাভ বিন অ্যাসাইন মানে হচ্ছে ভ্যালু করা হয়েছে এ মনিটারি ভ্যালু মানে হচ্ছে তাদের একটা ভ্যালুর কথা বোঝা যাচ্ছে, মানির রিলেটেড কথা, বাই সাম পার্সন অর ইনস্টিটিউশন মোর পাওয়ারফুল দ্যান দেমসেলফ, মানে কিছু ব্যক্তির থেকে ওইগুলোর ভ্যালু হচ্ছে এতটাই বেশি, মানে অনেক হিউজ মনিটরি অর্থাৎ ভ্যালু তাদেরকে দেওয়া হয়েছে। এভিডেন্টলি এটা স্পষ্ট হচ্ছে নাথিং দ্য ভিউয়ার থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু অল্টার দ্য ভ্যালু, মানে আমরা যা কিছু বলি না কেন সেটা হচ্ছে তাদের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবে না। অ্যান্ড সো টুডেজ ভিউয়ার ইজ ডিটোরেটেড, নিরুৎসাহিত করা হয় ফ্রম ট্রাইং টু এক্সটেন্ড দ্যাট স্পন্টেনিয়াস ইমিডিয়েট অ্যান্ড সেলফ রিলেটেড কাইন্ড অফ রিডিং উইচ ইজ অরিজিনালি হ্যাভ মেড দেয়ার ওয়ার্ক। তো এখানে যে কথাটা বলছে আমরা যা কিছু বলি না কেন সেটা হচ্ছে কী করতে পারবে না, এটার যে ভ্যালুটা আছে সেটা পরিবর্তন করতে পারবে না। অলরেডি এগুলোর ভ্যালু হচ্ছে ফিক্সড করা আছে কিছু প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির দ্বারা, হয়তো এর আগে বলছিল তারা। এরপরেও এটা বলছে যে স্পন্টেনিয়াস লাইক স্বতঃস্ফূর্ত, দেন হচ্ছে তাৎক্ষণিক যে নির্ভরতা আছে এটার, আমরা চাইলে এটা কী করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ এগুলো হচ্ছে ফিক্সড করা। তো এখানে আমাদের যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে 33 নম্বরটা যদি আমরা দেখি, দ্য রাইটার সেইজ দ্যাট টুডে যেখানে আমরা পাই গেছি টুডেজ ভিউয়ার ইজ, এই যে ভিউয়ারও পাই গেছি আনউইনিং মানে হচ্ছে উইনিং মানে ইচ্ছুক, আনউইনিং মানে হচ্ছে ইচ্ছুক মানে ইচ্ছুক না, টু ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করতে, এ ওয়ার্ক বিকজ তারা জানে যে এখানে বলছিল যে তাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে অলরেডি ফিক্সড করা। এবার আমরা যাই বলি না কেন সেটা হচ্ছে অল্টার বা চেঞ্জ করতে পারে না, গোয়িং টু অল্টার দ্য ভ্যালু, মানে এটার ভ্যালুটা চেঞ্জ হবে না। অলরেডি একটা ব্যক্তি বা অর্গানাইজেশন দ্বারা এটার ভ্যালু হচ্ছে ফিক্সড করা আছে, এটার যে মনিটরি বা হিউজ মনিটরি ভ্যালুটা আছে। তো এখানে আমরা যদি দেখি দে লেক দ্য নলেজ নিডেড টু সাপোর্ট, না এখানে নলেজ নিয়ে কোনো কথা বলিনি, তাহলে আমাদের এ বাদ। দে ফিয়ার ইট হ্যাভ ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনের কথা বলছে, মানে ফিয়ার তারা হচ্ছে বই পাইতেছে বা অ্যাংজাইটি কাজ করতেছে এমন কোনো কথা বলা নাই। দে হ্যাভ নো রিয়েল কনসেপ্ট অ্যাবাউট দ্য ওয়ার্কস ভ্যালু, এখানে কোনো কনসেপ্ট নিয়ে, মানে ভিউরা তো অলরেডি জানে যে এটা খুব ভালো একটা কাজ, আর্ট ওয়ার্ক বা অরিজিনাল ওয়ার্ক। তো এখানে তো তারা এমন কোনো কথা বলে নাই। দে ফিল দেয়ার পার্সোনাল রিয়াকশন ইজ অফ নো সিগনিফিকেন্স, এটা হতে পারে কেন, কারণ তারা হচ্ছে এটা অনুভব করছে, রিয়েলাইজ করছে আমরা যা কিছু বলি না কেন অলরেডি এগুলো হচ্ছে মনিটরি ভ্যালু দ্বারা ফিক্সড করা, অর্থাৎ তাদের যে ভ্যালুটা আছে অলরেডি ফিক্সড করা, আমরা কোনো কিছু হচ্ছে কী করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। দে ফিল দেয়ার পার্সোনাল রিয়াকশন ইজ অফ নো সিগনিফিকেন্স, তো আমরা হচ্ছে ডিটা ক্যান্সার নিয়ে নিব। কেন অন্যগুলো না, কারণ এখানে তো এমন কোনো ল্যাক অফ নলেজ নিয়ে কথা বলে নাই, ফাইন্যান্সিয়াল কথা বলছে, বাট ফিয়ার বই কাজ করতেছে এটাও বলে নাই। রিয়েল কনসেপ্ট, তাদের কোনো কনসেপ্ট নাই এটা নিয়ে না, এই ধরনের কোনো কথা বলে না, তাদের কনসেপ্ট আছে, বাট দে মে ফিল দেয়ার পার্সোনাল রিয়াকশন ইজ নো সিগনিফিকেন্স, তাদের কোনো এখানে কনসেপ্ট নিয়ে কোনো কথা বলে নাই, আমাদের এইটা নিয়ে কথা বলছে যে তাদের কথার হয়তো গুরুত্ব নাও থাকতে পারে, তারা কী বললে। এরপরটা যদি আমরা পড়ি 34 নম্বরটা, এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য রাইটারের মতে দ্য ডিসপ্লেসমেন্ট একটা ইফেক্টের কথা বলছে, আমরা লাকিলি হচ্ছে এটা এখানে পেয়ে গেছি। অন দ্য ভিজিটর্স ইজ কস্ট বাই, এটা কী করতে পারে, তো এটা হচ্ছে আমরা এবার আমাদের প্যারাটা পড়ি, আমাদের প্যারা হচ্ছে আর্ট। সো দ্য ভিজিটর, আমরা যারা হচ্ছে যাই এটা দেখার জন্য, মে দেন বি স্ট্রাক মানে আটকে যেতে পারি বাই স্ট্রেঞ্জনেস অফ সিং সাচ ডাইভার্স পেন্টিং, এতগুলো পেন্টিং বা ভাস্কর্য যে আছে বা অঙ্কনগুলো আছে সেগুলো দেখে হচ্ছে আমরা হয়তো স্ট্রাক হয়ে যেতে পারি।
ড্রয়িং অ্যান্ড স্কাল্পচার বট টুগেদার, এবং তাদেরকে একসাথে আনা হয়েছে ইন অ্যান এনভায়রনমেন্ট, এই ধরনের এনভায়রনমেন্টে ফর উইচ দে ওয়ার নট অরিজিনালি ক্রিয়েটেড। এখানে বলা হয়েছে যে এইখানে যেগুলো আনা হয়েছে এগুলো এখানে অরিজিনাল ক্রিয়েটেড না, হয়তো অন্য কোথা থেকে আনা হয়েছে এটি বলছে। এবং এটার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইফেক্ট ইজ ফার্দার হাইটেন্ড বাই শেয়ার ভলিউম অফ এক্সিবিট। এবং কীভাবে হচ্ছে তাদের ভলিউমটা করা হয়েছে, এক্সিবিট ভলিউম মানে হচ্ছে তাদের জায়গাটা বোঝাচ্ছে এখানে, এক্সিবিশনের যে জায়গাটা আছে। ইন দিস কেস অফ মেজর কালেকশন, এই যে এতগুলো কালেকশন আছে, দেয়ার আর প্রবাবলি মেয়ার ওয়ার্কস অন ডিসপ্লে, দেন উই কুড রিয়েলিস্টিক্যালি বাস্তবিকভাবে ভিউ ইন উইকস অর ইভেন মান্থস। এটা দেখতে হচ্ছে আমাদের রিয়েলিস্টিক্যালি কী লাগতে পারে, উইক অথবা মান্থ পর্যন্ত লাগতে পারে। তো এবার যদি আমরা ডিসপ্লেসমেন্ট ইফেক্টটা একটু পড়ি, এখানে কী বোঝাইছে রাইটার, তারা হচ্ছে স্ট্রেনদেন হয়ে যেতে পারে এবং ডাইভার্স যে পেন্টিংটা আছে তারা এখানে ক্রিয়েট করা না, বাট অন্য কোনো একটা জায়গা থেকে হয়তো তাদেরকে আনা হয়েছে। দ্য ভেরিয়েট অফ ওয়ার্কস অন ডিসপ্লে way they are arranged, okay, the impossibility of viewing particular works of art over a long period, impossibility of viewing particular works of art long period এর কথা বলছিল, weeks and months, but the similar nature of painting and the lack of great work, আচ্ছা similar type of work এর কথা বলছে, the inappropriate nature of individual works and selected for exhibition, inappropriate এই ধরনের কোনো কথা বলে নাই, the variety of works on display and the way they are arranged, such diverse painting, drawing and sculpture brought together, এই যে brought together মানে হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছে, একসাথে করা হয়েছে ইন অ্যান এনভায়রনমেন্ট, এবং এটা হচ্ছে অরিজিনালি ক্রিয়েট না, তাহলে আমাদের brought together বলতে এখানে আমাদেরকে অ্যারেঞ্জের কথা বলছে। সো আমরা হচ্ছে এই নাম্বারটাকে অ্যান্সার নিয়ে নিব। তো 34 নম্বরটা যদি আমরা অন্য অপশনগুলো কেন হয় না এটা আবার দেখি, কারণ এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে অনুপযুক্ত বা কনভিনিয়েন্ট না, নেচার অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সিলেক্টেড ফর এক্সিবিশন, মানে কাজগুলো হচ্ছে অনুপযুক্ত এমন কোনো কথা এখানে বলা নাই, তাহলে আমরা বলতে পারি আমাদের ডি হবে না। এরপর হচ্ছে আমাদের আরেকটা কথা বলা আছে যে দ্য সিমিলার নেচার অফ পেন্টিংস দ্য ল্যাক অফ গ্রেট ওয়ার্কস, কাজগুলো একই রকম নয়, বরং তারা হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের। তো সিমিলার নেচার অফ পেন্টিং অ্যান্ড ল্যাক অফ গ্রেট ওয়ার্কস, তো এইটাও আমাদের হবে না, কারণ আমাদের এখানে কাজগুলো হচ্ছে একরকম নয়, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন বা ডিফারেন্স ধরনের। তারপর আমাদের বি কেন নয়, দ্য ইম্পসিবিলিটি অফ বিইং পার্টিকুলার ওয়ার্কস অফ আর্ট ওভার লং পিরিয়ড, দীর্ঘ সময় ধরে একটি কাজ দেখার অসম্ভবতা মূল কারণ, এই ধরনের কোনো কথাও এখানে বলিনি, তাহলে আমরা বলবো আমাদের একটা অপশনই লেফট আছে, সেটা হচ্ছে আমাদের এ। এগুলো হচ্ছে আমাদের মেন পয়েন্ট হিসেবে ধরা হয়নি, আমাদের একটা পয়েন্টই এখানে আছে, দ্য ওয়ার্কস অন আর্ট ইন দ্য ওয়ে দে আর অ্যারেঞ্জ বলতে এখানে আমাদের এই যে একটু আগে আমরা দেখছিলাম যে বট টুগেদার তাদেরকে আনা হয়েছে, তো এইটাই হবে মূলত আমাদের অ্যান্সার। এখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ হচ্ছে 10টা দেখবো, আর এখানে আগে হচ্ছে আমরা কোয়েশ্চেন একটু পড়ে রাখি। দ্য রাইটার সেজ দ্যাট আনলাইক আদার ফর্মস অফ আর্ট এ পেন্টিং ডাজ নট, কি নাই সেটা হচ্ছে আমরা বের করবো। দিস ইজ পার্টিকুলার স্পেসিফিকভাবে ডিস্ট্রেসিং মানে হচ্ছে কষ্টদায়ক, বিকজ দ্য টাইম সিমস টু বি আ ভাইটাল ফ্যাক্টর, আমাদের যে সময়টা আছে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে ইন দ্য অ্যাপ্রিসিয়েশন অফ অল অফ আর্ট ফ্রমস, আচ্ছা করার জন্য সবগুলো আর্ট হচ্ছে একটা টাইম ভালো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। ফান্ডামেন্টাল ডিফারেন্স মানে যে মৌলিক ডিফারেন্সটা আছে বিটুইন পেন্টিং অ্যান্ড আদার আর্ট ফর্মস ইজ দ্যাট দের ইজ নো প্রেসক্রাইব মানে নির্ধারিত টাইম ওভার উইচ এ পেন্টিং ইজ ভিউড, কীভাবে হচ্ছে পেন্টিংটা ভিউ করা যেতে পারে। আচ্ছা, বাই কন্ট্রাস্ট এর বিপরীতে কী আছে, বা অন দ্য আদার হ্যান্ড দ্য অডিয়েন্স ইনকাউন্টার্স মানে হচ্ছে তারা এক্সপিরিয়েন্স করছে এন অপেরা অর এ প্লে ওভার এ স্পেসিফিক টাইম, তারা হচ্ছে একটা স্পেসিফিক বা নির্দিষ্ট সময় ধরে প্লে করা হয়, উইচ ইজ দ্য ডিউরেশন অফ দ্য পারফরমেন্স। সিমিলারলি নোবেল অ্যান্ড পোয়েমস আর রিড ইন আ প্রেসক্রাইব টেম্পল সিকোয়েন্সেস, যে টাইমের একটা নির্ধারিত ক্রম আছে সেটা নিয়ে হচ্ছে দেখা হয়, ওয়ার এজ এ পিকচার হ্যাজ নো ক্লিয়ার অ্যাট উইচ টু স্টার্ট ভিউং অ্যান্ড ওয়ারটা শেষ করবে। তো আমরা যদি এই পয়েন্টটাকে আবার একটু হাইলাইট করি, এখানে বলছে যে ওয়ার এস এ পিকচার, এখানে অন্যগুলোর কথা বলছে যে তাদের জন্য একটা টাইমের একটা সিকোয়েন্স আছে, বাট কোথা থেকে শুরু করবে, ধরেন আমরা ইন্ডেক্সিং থেকে পড়া শুরু করি, দেন হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে আগাই, বাট পিকচারের ক্ষেত্রে কোনো সিকোয়েন্স না, আমরা কোথা থেকে শুরু করবো, আমরা চাইলে উপর থেকে শুরু করতে পারি, নিচ থেকে করতে পারি, মডেল থেকে, যে কোনো জায়গা থেকে, এটাই বলছে এখানে। ওয়ার ইস এ পিকচার হ্যাজ নো ক্লিয়ার প্লেস অ্যাট উইচ টু স্টার্ট ভিউইং অ্যান্ড উইচ টু ফিনিশ, আমরা কই থেকে শুরু করবো কই থেকে শেষ করবো। দাস এজ আর্ট ওয়ার্ক দেমসেলফ ইনকারেজ আস টু ভিউ দেম সুপারফিশিয়ালি উইথাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য রিচনেস, মানে তাদের যে ডেপটা আছে অফ ডিটেল অ্যান্ড লেবার মানে হচ্ছে তাদের ওয়ার্ক হার্ডটা বোঝাইছে, দ্যাট ইজ ইনভলভ, কী কী জিনিস এটার সাথে ইনভলভ আছে সেটা হচ্ছে এখানে অনেকটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো আমাদের এখানে মেন পয়েন্ট কোনটা, আমরা কই থেকে শুরু করবো কই থেকে শেষ করবো, এটার কোনো পয়েন্ট আউট নাই। দ্য রাইটার সেজ আনলাইক বলতে এখানে সিমিলারলি কথাটা বোঝাইছিল, আদার ফর্মস অফ আর্ট এ পেন্টিং ডাজ নট, কিছু একটা নাই, কী ছিল না, কই থেকে শুরু করবো কই থেকে শেষ করবো, ইনভলভ ইফেক্ট
ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ অডিয়েন্স না, অডিয়েন্সের সাথে কন্ট্যাক্ট এই ধরনের কথা পায় না। রিকোয়ার স্পেসিফিক লোকেশন ফর এ পারফরমেন্স, নিড টু দ্য ইনভলভমেন্ট অফ দ্য পারফরমেন্স, না নিড টু দ্য ইনভলভমেন্ট অফ আদার প্রফেশনালস। আচ্ছা, এটার কথা আমরা যদি এখানে দেখছিলাম যে ডিটেল অ্যান্ড লেবার রিচনেসনেস বলতে এখানে ডেপ্থের কথা বোঝাইছে, এটা যে গভীরতাটা আছে। হ্যাভ আই স্পেসিফিক বিগিনিং অর এন্ড, এই যে এটা হচ্ছে আমাদের পয়েন্ট, কারণ এটার কোনো স্পেসিফিক পয়েন্ট নাই। ফিনিশ কই থেকে করবে, কই থেকে শেষ করবে, তাহলে আমাদের একটা পয়েন্টে বাকি, সেটা হচ্ছে আমাদের ডি। এইবার হচ্ছে আমরা প্যারাগ্রাফ 11টা দেখবো, আর আমরা বলে রাখি আমাদের হচ্ছে এমসিকিউ অলমোস্ট শেষ, আর এখানে শুধু আমাদের 31 নম্বরটা বাকি ছিল। আমরা এই ধরনের কথা এখনও পাইনি যে সুপারিটি প্রকাশ করা হয়েছে, কারা হচ্ছে ইন্টারেস্টেড না। সো যখন আমরা পাবো তখন হচ্ছে আমরা আমাদের বাকিটা সলভ করে ফেলবো, আমাদের এমসিকিউ শেষ। এখন হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেনে যাবো, আর আমাদের হচ্ছে 2টা প্যারাগ্রাফ বাকি আছে, তো আমাদের বেশি এখন আর টাইম লাগবে না ইনশাল্লাহ। সো কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট দ্য ডোমিনেন্ট মানে হচ্ছে যে প্রধানটা আছে, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্স করতেছে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ বলতে কীভাবে তারা হচ্ছে জাজ করে, বা ওয়ে অফ এভালুয়েটিং, কীভাবে তারা হচ্ছে অ্যাসেস করে। বিকাম দ্যাট দ্য হিস্টোরিয়ানটা কীভাবে হচ্ছে ক্রিটিক্যাল যে অ্যানালাইসিসটা আছে বা সমালোচনাটা করে। এ স্পেশালিস্ট একাডেমিক অ্যাপ্রোচ ডিভোটেড টু মানে হচ্ছে ডিসাইডেড টু, এই কথাটা হচ্ছে সিমিলার ওয়ার্ড, নির্ধারিত করা হয়েছে ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট উইদিন দ্য কালচারাল কনটেক্সট অফ ইটস টাইম। মানে আমাদের যে হিস্টোরিয়ানটা আছে তারা হচ্ছে অ্যানালাইসিস করছে যে, বা ক্রিটিসিজম বা যে সমালোচনা ছিল তাদের একটা কালচারাল কনটেক্সট ছিল ওই সময়ের, হয়তো কোনো একটা ধরেন ইভেন্ট হয়েছিল ওই সময় বা কোনো একটা কিছু হয়েছিল, এটার পরিপ্রেক্ষিতে হচ্ছে তারা আর্টটা বানাইছিল। তো হিস্টোরিয়ানটা কী করছে, এইটা নিয়ে হচ্ছে এখন কথা বলতেছে। দিস ইজ এ পারফেক্ট হারমোনি মানে একদম সাদৃশ্য পাওয়া গেছে উইথ দ্য মিউজিয়ামস ফাংশনের সাথে একদম পারফেক্ট যে সাদৃশ্যটা আছে সেটা হচ্ছে একদম পাওয়া গেছে। সিন্স দ্য অ্যাপ্রোচ ইজ ডিসাইডেড টু, নির্ধারিত টু সিকিং আউট তোমার ফাইন্ডিং আউট অ্যান্ড কনজার্ভিং অথেন্টিক অরিজিনাল রিডিং অফ ইটস এক্সিবিশন। আচ্ছা, তাদের যে কনজার্ভিং করা অথেন্টিক এবং অরিজিনাল স্কেলে রিডিং অফ ইটস এক্সিবিশন মানে হচ্ছে এখানে প্রদর্শনটা বোঝাইছে। এগেইন দিস সিমস টু বি পুট, আচ্ছা পুট এটা পুট টু মানে হচ্ছে স্টপ করা, দ্যাট ইজ স্পন্টেনিয়াস পার্টিকুলার ক্রিটিসিজম উইচ ক্যান বি ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স ইন ক্রিটিসিজম অফ ক্লাসিক ওয়ার্কস অফ লিটারেচার বাট ইটস অ্যাবসেন্ট ফ্রম মোস্ট অফ দ্য হিস্টোরি। তো এখানে হচ্ছে আমাদের একটা কথা বলা হয়েছে যে আমাদের যে শিল্পকর্ম বা আর্টের যে কর্মগুলো আছে এগুলো হচ্ছে কারা ব্যাখ্যা করে, আমাদের যে হিস্টোরিয়ানরা আছে তারা ব্যাখ্যা করে, এবং একাডেমিক যে তাদের একটা পদ্ধতি আছে, যে একাডেমিক অ্যাপ্রোচ আছে, একাডেমিক পদ্ধতির উপর এটা হচ্ছে নির্ভর করে, মানে তারা কীভাবে হচ্ছে এটা ব্যাখ্যা করে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে টাইমটা আছে, টাইমটার বা কালচারাল যে ভ্যালুটা আছে সেটার উপরও ব্যাখ্যা পড়বে, যে তারা হচ্ছে কী করে এখানে এটাকে ব্যাখ্যা করে। এবং অ্যানাদার থিং ইজ লাইক এখানে বলা হয়েছে যে আমাদের যে পারফেক্ট হারমোনি মানে সাদৃশ্য পাওয়া গেছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে পুটপিট মানে স্টপ করে ফেলে স্পন্টেনিয়াস পার্টিসিপেটরি যে ক্রিটিসিজম বা সমালোচনাটা আছে, তাহলে আমাদের কী হলো, ব্যক্তিগত এবং স্বাধীন যে মতামতটা আছে এটা হচ্ছে অনেকটা কমে যায়, এটা হচ্ছে আমাদের এখানে বোঝাচ্ছে। সো আমরা যদি আবার বলি যে হিস্টোরিয়ানরা কী করতেছে এখানে, তারা ওয়েতে তারা হচ্ছে এটাকে ব্যাখ্যা করতেছে সময় অনুযায়ী, বাট আমরা যখন হচ্ছে কোনো একটা কথা বলি এটা হচ্ছে আমাদের স্বাধীনতাটাকে হচ্ছে কমায় দিচ্ছে। এই যে পুটপিট স্টপ করতেছি স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত যে পার্টিসিপেটরি আমরা যে অংশগ্রহণমূলক যে সমালোচনাটা আছে সেইটা হচ্ছে আমাদেরকে কমাই দিচ্ছে বা ধমাই দিচ্ছে। সো এখানে আমরা আর্ট হিস্টোরিয়ান শুড ফোকাস অন ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট ইউজিং এ রেঞ্জ অফ মিডিয়া। একটা মিডিয়ামের কথা আমরা এতক্ষণ পর্যন্ত পাই না, এর মানে হচ্ছে আমাদের এই অ্যান্সারটা নট গিভেন। দ্য অ্যাপ্রোচ অফ আর্ট হিস্টোরিয়ান কনফ্লিক্ট উইথ আর্ট অফ দ্য মিউজিয়াম। আচ্ছা, তাদের অ্যাপ্রোচ এখানে তারা বলছে যে একাডেমিক অ্যাপ্রোচের কথা, বা সিন্স দ্য অ্যাপ্রোচ ইজ ডিসাইডেড টু সিকিং আউট কনজার্ভিং অথেন্টিক অরিজিনাল রিডিং অফ ওয়ার্কস, তাহলে এটা বলছিল যে পারফেক্ট হারমোনি মানে সাদৃশ্য করতেছে, একশো ম্যাচ করতেছে তাদের কথার সাথে। তো এখানে বলতেছে কনফ্লিক্ট মানে বিরোধিতা, তাহলে না, তাহলে আমাদের অ্যান্সার হবে নো। মানে তারা বলতেছে এক কথা, প্যাসেজ বলতেছে হচ্ছে আরেক কথা, তাহলে তো আমাদের অ্যান্সার নোই হবে। এরপর আমরা যদি দেখি এখন হচ্ছে আমাদের লাস্টের প্যারাগ্রাফটা রয়েছে, তো আমরা বুঝতেছি আমাদের অ্যান্সার বাকি রয়েছে কোনটা, আমাদের 38 রয়েছে, দেন হচ্ছে আমাদের 39 রয়েছে, 40 রয়েছে, আর ওই দিকে আমাদের একটা বাকি রয়েছে, আমাদের এই প্যারাগ্রাফ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এরপরে যদি আমরা দেখি দ্য ডিসপ্লে মানে হচ্ছে যেভাবে যে প্রদর্শন করা হয়েছিল যে আর্টগুলোকে, আর্ট মিউজিয়াম সার্ভিস মানে এটা হচ্ছে কীভাবে একটা কাজ করবে, এটার ফাংশনটা কি, অ্যাজ এ ওয়ার্নিং মানে হচ্ছে আমাদের অ্যালার্ট করে অফ হোয়াট ক্রিটিক্যাল প্র্যাকটিসেস বা কী ধরনের সমালোচনা ক্যান ইমার্জ মানে এপিয়ার হয়েছিল ওয়েন স্পন্টেনিয়াস ক্রিটিসিজম ইজ সাপ্রেসড, মানে যখন কোনো একটা সমালোচনা দমন করা হয়েছিল এটা কী হিসেবে কাজ করছিল, যে আর্ট মিউজিয়ামটার ভূমিকাটা কী ছিল, যখন হচ্ছে শিল্পীরা হচ্ছে আর্টগুলোতে মানে আঁকাআঁকি করছিল, তারা হয়তো একটা ওই সময়ের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা হচ্ছে তাদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছিল। দ্য মিউজিয়াম পাবলিক মানে হচ্ছে আমরা লাইক এনি আদার অডিয়েন্স
experience art more rewardingly when they give the confidence to express their views. যখন তাদেরকে কোনো কিছু বলতে দেওয়া হয় তখন তারা বুঝে যে এটা হচ্ছে একটা স্যাটিসফাইং। ইফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কস মানে হচ্ছে যথোপযুক্ত ওয়ার্ক অফ ফাইন আর্ট কুড বি রেন্ডার মতো মেড করা হয় পারমানেন্টলি, একদম মানে সবসময় অ্যাক্সেসিবল টু দ্য পাবলিক দ্য মিনস অফ হাই ফিল্ডারলি রিপ্রোডাকশন, যদি বিশালভাবে রিপ্রোডাকশন করা হয় অ্যাজ লিটারেচার অ্যান্ড মিউজিক অলরেডি আর, লিটারেচার এবং মিউজিক যে অলরেডি এখানে আছে মানে প্রেজেন্ট আছে, দ্য পাবলিক মে ফিল সামওয়্যার লেস ইন এ ওয়ে অফ দেম, তখন হয়তো তাদের প্রতি সম্মানটা অর্থাৎ আমাদের যে পিকচারটা আছে বা আর্টটা আছে এটার প্রতি সম্মানটা হয়তো কমে যেতে পারে। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশতভাবে দে মে বি টু মাচ টু আস্ক ফ্রম দোজ হু সিক টু মেনটেন অ্যান্ড কন্ট্রোল দ্য আর্ট এস্টাবলিশমেন্ট, কারণ হচ্ছে এটা নিয়ন্ত্রণ করতেছে তাদের কথা এখানে বোঝাচ্ছে। সো আমরা যদি দেখি এখানে কী কী বলছে, সো আমাদের কোয়েশ্চেন বাকি রয়েছিল হচ্ছে people should be encouraged to give their opinion openly on artworks। আচ্ছা এখানে একটা কথা বলছিল, সেটা হচ্ছে যদি আমরা দেখি আবার যে like any other audience experience art more rewarding when they give the confidence to express their views মানে হচ্ছে তাদের যে মতামতটা আছে, আর এখানে হচ্ছে শুড বি এনকারেজ, তাদেরকে এনকারেজ করা উচিত দেয়ার অপিনিয়ন, তো মিলে গেছে ওপেনলি অন আর্ট ওয়ার্কস। তো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে আমাদের ট্রু, কারণ এখানে বলছিল এটা তো মানে তখন হচ্ছে স্যাটিসফাইং লাগে বা সন্তুষ্টজনক লাগে যখন হচ্ছে তারা নিজেদের মতটাকে প্রকাশ করতে পারে। তো আমরা বলতে পারি আমাদের এই অ্যান্সারটা হচ্ছে ট্রু। এরপরটা দেখি প্রোডাকশন অফ ফাইন আর্ট শুড অনলি সোল দ্য পাবলিক ইফ দেয়ার হাই কোয়ালিটি। এখানে একটা হাই ফিল্ডারটি বলছিল কিন্তু এখানে সেলের কথা এক জায়গাও বলে নাই, তাহলে এটা আমাদের নট গিভেন। এরপরে আমরা দেখি ইন দ্য ফিউচার দোজ উইথ পাওয়ার লাইকলি টু এনকারেজ মোর পিপল টু এনজয় আর্ট। এখানে পাওয়ারের কথা বলছে, ইনকারেজের কথা বলছে অ্যান্ড পিপল টু এনজয় আর্ট। আচ্ছা আমরা যদি এখানে দেখি আনফর্চুনেটলি দ্যাট মে বি টু মাচ টু আস্ক ফ্রম দোজ হু সিক অর মেনটেন অ্যান্ড কন্ট্রোল দ্য আর্ট এস্টাবলিশমেন্ট। তো এখানে বলছে ইন দ্য ফিউচার ভবিষ্যতে দোজ উইথ পাওয়ার যাদের কাছে পাওয়ারটা আছে লাইকলি টু এনকারেজ, তারা হচ্ছে এনকারেজ বা উৎসাহিত করবে মোর পিপল টু এনজয় আর্ট, অর্থাৎ আমাদের যে সাধারণ পিপলগুলো আছে বা জনগণ আছে বা অডিয়েন্স আছে তাদের কাছে উৎসাহিত করবে। বাট এখানে বলছে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত তারা কী করবে না দেখি দে মে বি টু মাচ আস্ক টু দোজ হু সিক অর মেনটেন অ্যান্ড কন্ট্রোল দ্য এস্টাবলিশমেন্ট, তারা হচ্ছে কী করবে না মানে দুর্ভাগ্যবশত তারা এতটা উৎসাহিত করবে না। বাট এখানে বলতে হচ্ছে তারা হয়তো উৎসাহিত করবে, তাহলে আমাদের দুইটা কথা হচ্ছে বিপরীত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি অ্যান্সারটা হবে নো। আমাদের আরেকটা অ্যান্সার এখানে বাকি ছিল, আমরা যদি ওইটাতে যাই তো আমাদের এইটা হচ্ছে ইট ইজ রিগ্রেটেবল দ্যাট মিউজিয়াম স্টিল প্রমোট দ্য সুপিরিয়রিটি অফ অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট সিন্স মে নট বি ইন্টারেস্টেড টু দ্য এখানে আমরা দেখছিলাম যে দ্য মিউজিয়াম পাবলিক লাইক এনি আদার অডিয়েন্স এক্সপিরিয়েন্স আর্ট মোর রিওয়ার্ডিংলি ওয়েন গিভ দ্য কনফিডেন্স টু এক্সপ্রেস দেয়ার ভিউজ। আচ্ছা এটা হচ্ছে একটু অন্যভাবে বলা হয়েছে, বাট এখানে ইন্টারেস্টেড হবে না, কারা হবে না সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখব। তো এখানে ইন্টারেস্টেড না কারা, এখানে পাবলিকের কথা বলা হয়েছে, যদি এটাকে মানে সুপিরিয়রিটিটা শো করে স্টিল প্রমোট দ্য সুপিরিয়রিটি, এখানে বলছিল যে সার্ভ এজ ওয়ার্নিং, তারপরে হচ্ছে আমাদের ইন্টারেস্ট হবে না কারা হবে না, এখানে আমরা মিউজিং পাবলিক লাইক এনি আদার অডিয়েন্স এক্সপিরিয়েন্স আর মোর রিওয়ার্ডিং ওয়েন দে গিভ দেয়ার কনফিডেন্স টু এক্সপ্রেস দেয়ার ভিউজ, অর্থাৎ আমাদের পাবলিকের কথা এখানে বলা হচ্ছে। যদি এই কথাটা একটু অন্যভাবে ঘুরাই দিয়েছে যে রিগ্রেটেবল দ্যাট মিউজিয়াম স্টিল প্রমোট দ্য সুপিরিয়রিটি, এই যে নিচে কথাগুলো আমরা পাইছিলাম যে আনফর্চুনেটলি দে মেনটেন অ্যান্ড কন্ট্রোল বলতে এখানে সুপিরিয়রিটিটা বোঝানো হয়েছে মানে নিচ থেকে। এরপর হচ্ছে অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট, আমাদের যে আর্টটা ছিল সেটার কথা বলা হয়েছে। তারপর হচ্ছে আমরা মে নট বি ইন্টারেস্ট, কারণ ইন্টারেস্ট হবে না, এখানে ইন্টারেস্ট হবে না মানে পাবলিককে বোঝানো হয়েছে। সো আমাদের একটা অ্যান্সার বাকি, সো আমরা হচ্ছে পাবলিকটাকে নিয়ে নিব। তো এবার যদি আমরা ম্যাচ করি আমাদের এখানে ভিউয়ার্স মানে ওপিনিয়ন কাটা দিচ্ছে চাচ্ছিল আমাদের পাবলিক, তো এখানে একটা অ্যান্সারই বাকি সেটা হচ্ছে পাবলিক ডি নাম্বারটা। সো আমরা হচ্ছে ডি নাম্বারটাকে আমাদের অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা সবগুলো ম্যাচ করে দেখি আমাদের কোনো কিছু বাকি রয়েছে কি না, সবগুলো হচ্ছে করা হয়েছে। আচ্ছা এটা হচ্ছে করা হয়নি, পিপল শুড বি এনকারেজ টু গিভ দেয়ার ওপিনিয়ন ওপেনলি, আচ্ছা এনকারেজ আমরা এটাকে করিনি। ও আচ্ছা এগুলো হচ্ছে আমরা করছিলাম না, হ্যাঁ তাহলে এটা আমাদের নো ছিল। অ্যান্ড রিপ্রোডাকশন ফাইন আর্ট শুড বি সোল্ড, আচ্ছা সোল্ড নিয়ে আমরা কোনো কথা পাইছিলাম না, এটা আমরা নট গিভেন দিয়েছিলাম। ইন দ্য ফিউচার দোজ উইথ পাওয়ার, তারা হচ্ছে উৎসাহিত করবে আর্টটাকে এনজয় করার জন্য, বাট এখানে বলছিল আনফর্চুনেটলি তারা হচ্ছে উৎসাহিত করবে না, তাদের চিন্তা তারা কীভাবে মেনটেন এবং কন্ট্রোল করবে, তো এটা আমাদের নো ছিল। তো এবার হচ্ছে আমরা সবগুলো অ্যান্সার ম্যাচ করে দেখি ঠিক আছে কিনা। আচ্ছা 38 নম্বরটা ইয়েস, ও হ্যাঁ 38 নম্বরটা ইয়েস, আমরা এটা ভুল দাগাইছি, কারণ আমরা দেখছিলাম আমরা এখানে দেখছিলাম যে আমাদের যে 38 নম্বরটা আছে যে লাইক এনি আদার অডিয়েন্স এক্সপ্রেস দ্য মোর রিওয়ার্ডিং ওয়ান গিভ দ্য কনফিডেন্স টু এক্সপ্রেস দেয়ার ভিউজ, হ্যাঁ এটা আমাদের ইয়েসই হবে। তো
আমরা হচ্ছে পড়ার সময় ঠিকই আমরা দেখাইছিলাম, বাট হয়তো আমরা এখানে ভুল করে ফেলছিলাম। তো এইটা হচ্ছে আমাদের প্যাসেজ 3। তো এটা হচ্ছে মোটামুটি একটু কঠিন অন্যগুলোর তুলনায়, বাট এগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করলে দেন হচ্ছে ইজি হয়ে যায়।